বিরাদারিন ইসলাম, জালসার মাহফিলে রাত্রি 12টা বাজে, মানুষের 12টা বেজে যায়, তবে 12টা পেরিয়ে গেছে। আপনাদের 12টা বেজেছে নাকি? আলহামদুলিল্লাহ। আপনারা জলসা শুনতে এসেছেন, এতক্ষণ পর্যন্ত তো কালেকশনই হলো। বক্তা সাহেব বলেই দিলেন যে আমি জলসা শোনাতে পেলাম না, আর আমার উপরে ছেড়ে গেলেন যে শোনাবেন জলসা। আপনারা যদি চান যে জলসা শুনবো, তো ইনশাআল্লাহ আপনারা যতক্ষণ বসে থাকবেন, ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদেরকে কোরআন ও হাদিসের কথা, কোরআন ও হাদিস অনুযায়ী অ্যাকচুয়ালি যেটা জালসা, যার মধ্যে কোনো ভেজাল মিশাল নাই, সেই জালসাটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আপনারা শুনবেন তো? একবার মহব্বতে আগে থেকে পিছন পর্যন্ত সবাই বলেন সুবহানাল্লাহ। বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সামাইল ইকরাম, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার বিশ্লেষণ আমি করব। আর আজকে আপনারা যে উদ্দেশ্যে এই জালসার মাহফিলকে সাজিয়েছেন, হুজুর আলা হযরত আজিমুল বারাকাত আলাইহি রাহমাত আর রিজওয়ানের উর্স উপলক্ষে, আপনারা সকলেই শুনেছেন হয়তো, কিন্তু হুজুর আলা হযরতকে কি আপনারা চিনেন ভালোভাবে? উনি কে, উনার ব্যক্তিত্ব কি, উনি কেমন ছিলেন, উনি দুনিয়ায় এসে কি করে গেছেন যে আজকে এতগুলা লোক আমরা তার জন্য, তার উর্স উপলক্ষে আজকে আমরা একত্রিত হয়েছি, এত খরচ করে আলিম ওলামাকে ডেকে জালসা শুনছি। অবশ্যই তার গুণাগুণ, তার ব্যক্তিত্ব শোনা আমাদের খুবই প্রয়োজন, ঠিক কিনা? ইনশাআল্লাহুর রহমান আমি কোরআন হাদিসের আলোকে বক্তব্য করব, ওনার ব্যক্তিত্ব ইনশাআল্লাহ বয়ান করব। তার পূর্বে কয়েকটি কথা। আপনারা নাত শরীফ শুনছিলেন মাওলানা তোফাজ্জল সাহেবের মুখ দ্বারা, আর নাত শরীফ শোনার জন্যই বিশেষ করে আপনারা সুরের বক্তাদেরকে ডাকেন নাকি বাবা? গজল শোনার জন্য। এতদিন ধরে গজল শুনছেন, এই গজল নাত শরীফের উৎপত্তি কোথায় থেকে, উদ্বোধন কোথায় থেকে, শুরু কোথায় থেকে হয়েছিল? কেউ একজন উঠে দাঁড়িয়ে হাত তুলে বলেন তো। আপনি দেখছেন কেন চাচা? বলবেন নাকি? আমি বলবো? আমি তো বলবোই রে বাবা, আমি বলার জন্যই প্রশ্নটা করলাম। আমি আপনাদের সম্মুখে কিছু সম্পর্কে বক্তব্য করব, যে আলা হযরত আলাইহি রাহমাত আর রিজওয়ান কেমন ছিলেন, কিরকম তেনার ব্যবহার ছিল। দ্বিতীয় নম্বর কথা, আলা হযরত আলাইহি রাহমাত আর রিজওয়ানের ইশক ও মোহাব্বত আমার নবীর সঙ্গে কেমন ছিল আর কেমন হওয়াটা উচিত, আমাদেরকে কতটুকু নবীর সঙ্গে প্রেম করা প্রয়োজন, এ সম্পর্কে বলবো। তৃতীয় নম্বর কথা হচ্ছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকেই সব কিছু পাওয়া যায়, এই জিনিসটা আমি প্রমাণ স্বরূপ আপনাদেরকে কিছু জানাবো। তার আগে প্রথম কথা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে গজল, নাত শরীফ যাকে আমরা বলি, যাকে নিজের ভাষায় গজল বলি, আসলে সেটা হলো নাত শরীফ। সেই নাত শরীফটা কোথায় থেকে শুরু হয়েছে? আজকে আমরা আলিম ওলামা ইকরামদের মুখ দ্বারা নাত শরীফ শ্রবণ করি, হয়তো এখন পর্যন্ত আমরা কেউই জানি না। এই মাহফিলে যতজন আছেন কেউ তো হাত তুললেন না, তার মানে বোঝা গেল কেউ জানি না যে নাত শরীফ কোথায় থেকে শুরু। বেরেলি থেকে একজন বলল, বেরেলি থেকে। আলহামদুলিল্লাহ, যাই হোক যতটুকু পেরেছে। আলা হযরত থেকে, আলহামদুলিল্লাহ। আর কেউ? সুবহানাল্লাহ। যাই হোক কিছু তো বলেছে। আপনারা ইসলামিক হিস্টোরি পড়েছেন? যারা লেখাপড়া আছেন তারা একটু লক্ষ্য করে শুনবেন। নবম শ্রেণী বা দশম শ্রেণী অথবা একাদশ শ্রেণীর ইসলামিক হিস্টোরির মধ্যে আছে শায়েরুর রসুল কাকে বলা হয়। এই প্রশ্নটা যারা শিক্ষিত তারা হয়তো বলতে পারবেন, শায়েরুর রসুল কাকে বলা হয়, মানে নবীর কবি কাকে বলা হয়। ওইখান থেকেই নাত শরীফের উৎপত্তি আছে। সেইখানে অ্যান্সার হবে হযরতে হাসান বিন সাবিত। আলা হযরত আমার নবীর যুগে ছিলেন না,
আমার নবীর যুগের 1300 বছর পরে আলা হযরত দুনিয়ায় এসেছেন। তবে আলা হযরতের পরিচয়টা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেব। আর আজ থেকে 1400 বছর পূর্বে নাত শরীফ পাঠ করেছেন নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত হাসান বিন সাবিত। বুখারী শরীফের মধ্যে আছে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এরপরে কেউ যদি আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য বলে যে সুন্নি মৌলভী সাহেবরা শুধু গাজাল শুনিয়ে মানুষকে পাগল করছে, আপনারা তার উত্তর দিতে পারবেন কিনা যে আমরা গাজাল শুনিয়ে পাগল করি না। যে গাজাল বলে সে হাসান বিন সাবিতের সুন্নাত আদায় করে, আর আমরা যে শ্রবণ করি আমরা নবীর সুন্নাত আদায় করি। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে মেম্বার লাগিয়ে দাও, আর হাসান বিন কোথায় আছে তাকে দাঁড় করাও, সে যেন নাত শরীফ পাঠ করে, আমি শ্রবণ করব। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আছে, অন্য কোনো কিতাবের মধ্যে নয়। আর বুখারী হাদিস হচ্ছে ওই কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবের পরে সবচাইতে মর্যাদাবান কিতাব যেটি আমাদের নিকটে, সেটি হলো বুখারী শরীফ, আল বুখারী। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, আপনাদের সম্মুখে আমি বলেছি যে আলা হযরত আলী রাহমাত রিজওয়ানের কিছু কথা আমি আপনাদেরকে তুলে ধরবো এবং বুঝাবো। আলা হযরত আলী রাহমাত রিজওয়ান এমন একজন ব্যক্তি ছিলেন, শৈশব কাল থেকে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত দ্বীনে ইসলামের খাতিরে নিজের জীবনটা বিসর্জন করেছেন। একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমাদের ও আপনাদের মধ্যে এতজন লোক, শত লোক এখন বসে আছি, কেউ তো বলেন একজন হাত উঠিয়ে যে আমি 100 খানা কিতাব লিখেছি, কারো ক্ষমতা আছে কেউ বলতে পারবেন না। কিন্তু আলা হযরত আলী রাহমাত রিজওয়ান আজ থেকে 100-150 বছর আগে 1-2 খানা কিতাব নয়, 1400 খানা কিতাব লিখে সুন্নি জগৎকে আলোকিত করেছেন। তার নাম হলো আলা হযরত। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। 1 খানা 2 খানা নয়, 1400 খানা কিতাব, তার মধ্যে 1000 খানা কিতাব কম বেশি ছাপা হয়ে গিয়েছে, আরো 400 খানা বাকি আছে। বিরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আলা হযরত আলাইহি রাহমাত রিজওয়ানের সম্পর্কে বলা হয়েছে যখন ওনার বয়স 13 বছর 10 মাস 5 দিন, ওনার পিতা হুজুর নাকি আলী খাঁ আলাইহি রাহমাত রিজওয়ান তিনি বলেন যে আমার ছেলে আলা হযরত আলাইহি রাহমাত রিজওয়ান 13 বছর 10 মাস 5 দিন বয়সে আলিম, ফাজিল, মুফতি, মুহাদ্দিস সমস্ত ডিগ্রি কমপ্লিট করে বাড়ি ফিরেছেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম, যার ব্যক্তিত্ব আমাদের অন্তরে অন্তরে থাকা উচিত। বিরাদারিন ইসলাম, আমি আপনাদের ব্রেনকে কাছে নিয়ে আসার জন্য একটুখানি আর বুঝিয়ে দিই। আজ থেকে 100-150 বছর আগে ইংরেজদের রাজত্ব ছিল এই ভারতবর্ষে, ছিল না বাবা? ছিল কিনা? আপনারা যারা বয়স্ক লোক তারা বলতে পারবেন এবং যারা শিক্ষিত লোক তারা বলতে পারবেন, ইংরেজদের 100 বছর আগে রাজত্ব ছিল। বিরাদারিন ইসলাম, ভারতবর্ষের মধ্যে ইংরেজরা শুধু নয়, যে কোনো বর্ষের মধ্যেই মুসলমানকে পীড়িত করার জন্য, মুসলমানকে নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য, মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য আজকে ইংরেজদের এজেন্টরা, ইংরেজদের দলেরা ষড়যন্ত্র চালাতে আছে। বিরাদারিন ইসলাম, সেই যুগেও ইংরেজদের দলেরা ষড়যন্ত্র চালাতে ছিল। ইংরেজরা বলছিল যে এই মুসলমানদেরকে কি করে শেষ করা যায়, মুসলমানদেরকে কি করে শেষ করা যায়। বিরাদারিন ইসলাম যখন এদেরকে শেষ করার আশা করলো, কিন্তু দেখলো তাদের ইতিহাস উঠিয়ে যুগ যুগ ধরে, আজ থেকে 1400 বছর পূর্বে থেকে নিয়ে ইসলামকে কেউ মিটাতে পারেনি। আর ইসলাম প্রশস্ত হয়ে যাচ্ছে, ইসলাম চওড়া হয়ে যাচ্ছে, সারা পৃথিবীর মধ্যে ইসলামের ডাঙ্কা বাজছে, ইসলামকে কেউ মিটাতে পারছে না। এর কারণটা কি? তার মধ্যে কারণ খুঁজতে তারা আরম্ভ করলো। ইংরেজদের মধ্যেও বড় বড় বৈজ্ঞানিক ছিল, ইংরেজদের মধ্যেও বড় বড় সায়েন্টিস্ট ছিল। বিরাদারিন ইসলাম যখন কারণ খুঁজতে আরম্ভ করলো, তারা একটি মাত্র কারণ খুঁজে পেল যে ইসলাম যারা মুসলমান ধর্ম গ্রহণ করেছে তাদের অন্তরে পুরোপুরি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ভরা আছে, ভালোবাসা ভরা আছে। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মুহাব্বত তাদের অন্তর থেকে বের করা যাবে না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে শেষ করা যাবে না। গোলামানে মুহাম্মদ জান দেने से नहीं डरते, ये सब रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। मुहब्बत बलें सुभान अल्लाह।
মাসলাকে আলা